নমস্কার বন্ধুরা, আমার আরও একটা ভিডিওতে তোমাদের জানাই ওয়েলকাম। তা এই ভিডিওটা হলো গেল বুধবারের, কিন্তু যেহেতু আমি একাই ক্যামেরাম্যান, একাই এডিট করি, তারপর সংসারের সমস্ত কাজ সেরে তারপর ভিডিও পোস্ট করি শুধুমাত্র শখের জন্য আর নিজের একটা পরিচিতির জন্য। তা মাকে নিয়ে বেরিয়ে পড়েছি। মার আজকে ওটিতে নিয়ে একটা টেস্ট আছে গ্রিন ভিউ নার্সিংহোমে। তা এখন কটা বাজে জানো? 8:45। তা বলতে বলতে চলে এলাম গ্রিন ভিউ নার্সিংহোমে, কারণ ডাক্তার আমাদের 8:30টায় টাইম দিয়েছে। তা ঢুকেই একে রিসেপশনে মার কাগজপত্র সমস্ত জমা দিলাম, আর ডাক্তারবাবু কিছু টেস্ট দিয়েছিল সেই সমস্ত সব জমা দিলাম। আমাদের বললো ওয়েটিং রুমে গিয়ে বসুন, আমরা ডেকে নেব। তা যাই, মা আর আমি গিয়ে ওয়েটিং রুমে বসতে যাচ্ছি। আর ওয়েটিং রুমের আগে ঠাকুরের এই জায়গাটা দেখে না মনটা ভরে গেল। তাই একটু ভিডিও করে নিলাম, তোমাদের সাথে শেয়ার করব করে। তা যাই, ঠাকুরকে নমস্কার করে ওয়েটিং রুমে বসে আছি যে আমাদের ডাকবে কখন। তা মা আর আমি একটু কথা বলছি। এখন বাজে ঘড়িতে 8টা। তারপর আমাদের ডাক দিল, লক্ষ্মী সাহার বাড়ির লোক কে আছো, এই যে ফর্ম ফিল আপ করতে হবে, সই করতে হবে পেশেন্ট পার্টির আর কি। তা এই যে সই করে নিলাম। আর পরে মায়েরও একটা, পেশেন্টেরও একটা সই আছে। তা মার কাছ থেকেও সইটা করিয়ে নিলাম। তা মা এখন অত ভালো পারে না, হাত কাঁপে। তাই যাই হোক, যেমনই হয় করে নিল। পরে কাগজপত্র নিয়ে মাকে এই যে লিফটে করে এই দাদা নিয়ে গেল, মানে মাকে যেখানে অ্যাডমিট করবে সেই ঘরে। তাই এই যে মা চলে আসলো এইখানে। নিচ্ছি তো কেন, এটা মতো দাও। তা মাকে অ্যাডমিট করে আমাকে বললো বাইরে বেরোতে, কেন এখন চেঞ্জ করাবে আর কি নার্সিংহোমে ড্রেস পরাবে। তো আমি বাইরে বেরিয়ে তারপর চেঞ্জ হয়ে গেছে। এবার ভেতরে আসলাম, এসে নার্স আবার মাকে ইঞ্জেকশন দিল আর ওষুধ টষুধ দিল। তার ডাক্তার এখনও এসে পৌঁছায়নি। এখন ঘড়িতে অলরেডি 9টা বেজে গেছে। তাই এক্ষুনি নাকি আসবে ডাক্তারবাবু। তা ডাক্তারবাবু চলে এসছে, ওটিতে ঢুকে গেছে। এখন মাকে এই যে আয়ামাসি ওটিতে নিয়ে যাচ্ছে, একটা চাদর গায়ে দিয়ে, ড্রেসের উপর একটা চাদর গায়ে দিয়ে। এই যে দেখিয়ে দিই তোমাদের ওটিটা। আর ওটি কথাটা শুনলেই ভয় লাগে গো। তা আমি ওটির মানে বাইরে বসে আছি আর মনের ভেতরটা দুঃখ দুঃখ করছে, ভালো লাগছে না মনটা একদম। আচ্ছা আচ্ছা। তা ওটি থেকে বেরোনোর সময় আমি আর ভিডিও করতে পারিনি। যাই হোক, মাকে বেডিয়ে দিয়েছে আর ডাক্তারবাবু এসে আবার চেক আপ করে গেল। এই যে নার্স দিদি আবার ইঞ্জেকশন দিচ্ছে আর 4 ঘন্টা অবজারভেশনে রাখবে, তারপরে মাকে আর কি ছাড়বে। তা মোটামুটি 4 ঘন্টা হয়ে গেল। আর এখন মাকে ড্রেস চেঞ্জ করাচ্ছে। এবার এখন ড্রেস পরানো হয়ে গেছে, 4 ঘন্টাও মানে হয়ে গেছে, কিন্তু আসলে একটা ব্যথা তো আছেই শরীরে। তা ডাক্তারবাবুকে ফোন করা হলো। ডাক্তারবাবু বললো যে আরও কিছুক্ষণ উনি অবজারভেশনে থাকুক, পরে বেরোবে। তা বসে থাকতে না করলো, যেহেতু কোমরে ইঞ্জেকশন দেওয়া হয়েছে। মাকে বললো শুয়ে পড়তে। তা মাকে এবার একটু শুয়ে পড়েছে। আমি বলছি তুমি শুয়ে পড়ো, বাড়িতে তো অত তাড়া নেই। তা মা শুয়ে রয়েছে আর আমি একটু টুলে আর কি বসে আছি। তা সত্যি কথা, মায়েদের শরীর খারাপ হলে মনে হয় যেন জগৎ সংসারটা অন্ধকার হয়ে যায়, ভালো লাগে না একদম। তা যাই হোক, এই যে দেখো ওটির সামনে আমি এসে দাঁড়িয়েছি। যে ওটির সামনে, হসপিটালে নার্সিংহোমে গেলে বোঝা যায় কত মানুষের কত রকম সমস্যা। এই যে দেখো ওটির সামনে দাঁড়িয়ে আছে কত মানুষ, তাদের মানে পেশেন্টদের জন্য ওটি হচ্ছে। তা যাই হোক, আবার মার রুমে চলে এলাম। তা মাকে এখন হাঁটাচলা করতে না বলেছে। তা এই যে হুইল চেয়ারের কথা বলা হলো, এই দাদা হুইল চেয়ার করে মাকে যে লিফটে করে নিচে নামাচ্ছে। তা আমিও উঠে পড়লাম মার সাথে, দুজনে মিলে লিফটে রয়েছি, এখন নিচে যাব। তা মাকে ওখানে বসিয়ে রেখে আমি মেডিকেল স্টোরে দাঁড়িয়ে আছি।
তাই ডাক্তারবাবু 1 সপ্তাহের কিছু অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়েছে, সেগুলো নিয়ে তারপরে আর কি বেরোবো আর কি মাকে নিয়ে। আর এদিকে গাড়িও বুক করা হয়ে গেছে, এই যে দাদারা ওষুধগুলো দিচ্ছে। ঠিক আছে, তাই যে গাড়িতে উঠছে। তা যাই হোক বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। তোমরা আশীর্বাদ করো আমি যেন মাকে ভালো রাখতে পারি, সুস্থ রাখতে পারি। তোমরা পাশে থেকো।